তোমার জীবনে এমন কখনো হয়েছে যখন তুমি ভেবেছিলে সব শেষ, তখনই জীবনে এমন কিছু মুহূর্ত এসেছিল যার জন্য তোমার মনে হয়েছিল হ্যাঁ আবারও শুরু করাই যায়? ঠিক সেই রকম গল্পই রয়েছে When Life Gives You Tangerines সিরিজের লাস্ট 4টি পর্বে। আমি বলবো কিভাবে সম্পর্ক, ত্যাগ আর সময় এই 3টি শব্দ মিলে জীবনকে এক অন্য রকম মোড়ে নিয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল, কারণ 1 সেকেন্ডও মিস করলে হারিয়ে ফেলবে সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তো কোনো সময় নষ্ট না করে শুরু করছি আজকের এক্সপ্লানেশন। আগের পর্বে আমরা দেখেছিলাম আর্টিস্ট পাক চুং বাসের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু সে খামিয়ং এর সঙ্গে কথা বলতে পারে না। এই পর্বে আমরা দেখি খামিয়ং যে থিয়েটারে কাজ করত সে ওখানেই সিনেমা দেখতে যায়, আর ওখানে পাক চুংও এসেছিল। সেই থিয়েটারের মালিক যখন আর্টিস্টকে জিজ্ঞাসা করে কথা হয়েছে তোমার সঙ্গে ওর, আর্টিস্ট বুঝতে পেরে যায় খামিয়ং এখানে এসেছিল। সে দৌড়ে যায়, কিন্তু ব্যাড লাক আবারও বাসটা ছেড়ে দেয়। আর্টিস্ট পাক চুং এর মনে হয় এবারে যদি সে খামিয়ং এর সঙ্গে কথা বলতে না পারে তাহলে আর কোনোদিনও পারবে না। আর্টিস্ট দৌড়ায়, আর শেষ অবধি সে বহু চেষ্টা করার পরে খামিয়ং এর বাসটায় ওঠে। খামিয়ং ঘুমিয়ে পড়েছিল, তার ঘুম ভাঙলে সে আর্টিস্টকে দেখে অবাক হয়ে যায়। এরপরে তারা একটা রেস্টুরেন্টে যায়, আর আর্টিস্ট তার মনের কথা বলে যে সে তাকে পছন্দ করে। খামিয়ং এরও হ্যাঁ ছিল, আর সে ফাইনালি মুভ অন করে। ভালোবাসা তো শুরু হলো, ওদেরও নেক্সট স্টেপে আসতে লাগবে, মানে ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করা। খামিয়ং আর্টিস্টকে তার বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। গোয়ানসিক নৌকায় করে তাদেরকে মাছ ধরতে নিয়ে যায়। আর্টিস্ট প্রথমবার নৌকাতে উঠেছিল, তো তার অবস্থা খারাপ ছিল, তবুও সে খামিয়ং এর পেছনে পেছনে যায় যদি খামিয়ং এর তাকে কোনো কারণে প্রয়োজন হয় তাই। এই দেখে তার বাবা গোয়ানসিকের ভালো লাগে। বাড়ি ফিরেও আর্টিস্ট ডিনার করার সময় খামিয়ং এর বাবাকে ইমপ্রেস করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। খামিয়ং এর মা এসুনের আর্টিস্টকে বেশ পছন্দ হয়। সব থেকে বেশি পছন্দ হয় আর্টিস্টের মায়ের ব্যবহার, যেটা সে কখনো খামিয়ং এর আগের বয়ফ্রেন্ড ইয়ং বামের মায়ের থেকে পায়নি। আচ্ছা, আমরা কতজন আছি যারা নিজেদের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড থাকি? তার উপরে যদি আমরা মেয়ে হই তাহলে নিজেদের পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্টও আছে। আর ছেলে হলে সে কোনো একদিন বাবা হবে, তো তার হৃদয়ের এক টুকরো হলো তার মেয়ে, সে চলে যাচ্ছে, কতটাই না কষ্টের। হ্যাঁ, সেটাই দেখবো আমরা এরপরে। খামিয়ং এর বিয়ে হচ্ছে, তার পরিবার, বাবা মা, তার ভাই সবাই কাঁদছে। খামিয়ং যেমন খুশি আর এক্সাইটেড নতুন জীবন নিয়ে, তার ঠিক ততটাই খারাপ লাগছে নিজের পরিবারের ওই মানুষগুলোর থেকে দূরে যাচ্ছে। তাই এপিসোড 14 এ শুরু হয় খামিয়ং এর ভাই ইয়াং ইউন মিয়ং আর তার বাবা মায়ের মধ্যেকার সম্পর্কের এক টান টান উত্তেজনা নিয়ে। ইয়ন মিয়ংকে পুলিশ ধরে নিয়ে যায় জেলে। তার বিজনেস পার্টনার এক বন্ধু সব টাকা নিয়ে চলে যায়। ইয়ন মিয়ং জেলে বসে তার ভেতরে থাকা অনুভূতি, পারিবারিক অবহেলা সব খুলে বলে। সে বলে যে সে সবসময় দ্বিতীয়, ওনারা শুধুমাত্র তার দিদি খামিয়ংকেই বেশি ভালোবেসেছে, তাকে নয়, আর তাই তার মধ্যে টাকা কামানোর জেদ এসে গেছিল। ইয়াং এর বউ তার বাবা চৈ দেহুনের কাছে যায় হেল্প চাইতে, কিন্তু উনি সাহায্য করতে মানা করে দেন। ওয়ানসিক তার ছেলেকে বাঁচানোর জন্য নিজের সব থেকে প্রিয় নৌকোটাকে বেচে দেয়। একজন পিতার ত্যাগ যে সব কিছু করতে পারে তার সন্তানের জন্য, এই দৃশ্যটাই তার প্রমাণ। সন্তান হয়তো হাত ছেড়ে দেয়, কিন্তু বাবা মা কখনো ছাড়ে না। এসুনের অবস্থা আবারও খারাপ হয়ে যায়, আর তাকে মার্কেটে বসে স্কুইড বিক্রি করতে হয়। জেল থেকে ফেরার পরে ইয়াং বাড়ি বাড়ি গিয়ে রাইস কেক বিক্রি করে। এই কাজটা তার পছন্দ না। গোয়ানসিক জানতে পেরে চৈ দেহুনের সঙ্গে মিলে তার ছেলেকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিবেশীদের মধ্যে কিছু টাকা বিতরণ করে দেয়, যাতে করে সবাই তার ছেলের থেকে রাইস কেক নেয়, আর টাকা হাতে পেলে তার ছেলের মনোবল বাড়বে। তার ছেলে এই ব্যাপারটা বুঝতে পেরে যায়। সে নৌকা করে মাঝ সমুদ্রে কাজ করতে যায়, যা সে কোনোদিনও করেনি। এই কথা জানতে পেরে সেই নৌকাকে আবারও ফিরিয়ে আনা হয়। এসুন দৌড়ে আসে তাদের ছেলেকে জড়িয়ে ধরে। বছর বদলাচ্ছিল, এসুনের ফিল হয় তাদেরও ভাগ্য বদলাবে এবারে। আর এমনই একটা পজিটিভ টোনে নতুন বছর শুরু হয়। খামিয়ং একটা নতুন বিজনেস শুরু করে। এসুন আবারও তার প্যাশনকে ফলো করে
কবিতা লেখা শুরু করে। গোয়ানসিক তার জীবনের সব থেকে বোল্ড একটা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তটা এসুনের লাইফকেই চেঞ্জ করে দেয়। কি সেই সিদ্ধান্ত, একটু ওয়েট করো আর ভিডিওটা না টেনে শেষ অবধি দেখো, জানতে পারবে। এপিসোড 15-এ খামিয়ং বাড়িতে এসে জানায় যে সে তার জবটা ছেড়ে দিয়েছে আর একটা স্টার্টআপ বিজনেস শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই শুনে তার মা এসুন রেগে যায়, কারণ বাড়িতে এক সময় সবাই বেরোজগার হয়ে গেছিল। এইসব টেনশনের মধ্যে গোয়ানসিক তার জীবনের সব থেকে বড় রিস্কি একটা সিদ্ধান্ত নেয়। গোয়ানসিক একটা দোকান কেনে, তাও এমন একটা জায়গায় যেখানে দূর দূর পর্যন্ত কিছু নেই, শুধুমাত্র একটা গল্ফের কোর্স হচ্ছে। ইয়ন মিয়ং রেগে যায়, কারণ তার বাবা গোয়ানসিক ঘর বিক্রি করেছে। এই দোকানটা কেনার জন্য তাদের রাস্তায়ও নামতে হতে পারে যদি সেখানে গল্ফ কোর্স না হয়। তখনই খামিয়ং সেখানে চলে আসে আর সে ধার করে কিছু টাকা আনে, যাতে করে তাদের বাড়িটা অ্যাটলিস্ট বাঁচানো যায়। এখানে আবারও একটা ঝগড়া হয় এক্সপেকটেশনস কে নিয়ে, যেটা তার ফ্যামিলি সব সময় খামিয়ং বড় বলে তার উপরে চাপিয়ে রেখেছিল। গোয়ানসিক প্রথমবার তার মেয়ের উপরে চিৎকার করে খালি একবার তার মেয়ের নাম নেয়। খামিয়ং কান্নায় ভেঙে পড়ে আর সে শ্বশুর বাড়িতে ফিরে আসে। আর এইখানে আমরা জানতে পারি খামিয়ং প্রেগনেন্ট ছিল, আর তাই সে টাকা সেভ করছিল, বিজনেস শুরু করার কথা ভাবছিল, যাতে করে তাদের বেবিকে একটা ভালো জীবন দিতে পারে। অনেকগুলো দিন পার হয়ে যায়। খামিয়ং এর একটা খুবই জটিল ডেলিভারি হয়, কিন্তু শেষ অবধি খামিয়ং এবং তার মেয়ে দুজনই সুস্থ ছিল। এসুন এবং গোয়ানসিক তাদের মেয়েকে দেখার জন্য যায় আর তারা অনেক যত্ন নেয়। তারপরে পুরো ফ্যামিলি নিজেদের জান লাগিয়ে দেয় তাদের নতুন দোকান মানে রেস্টুরেন্টটাকে দাঁড় করানোর জন্য। তাদের রেস্টুরেন্টে একজন সেলিব্রিটি খেতে আসে আর তিনি তাদের রেস্টুরেন্টটাকে প্রমোট করেন। আসলে গোয়ানসিক একদিনই সেলিব্রিটিকে আত্মহত্যা করার থেকে বাঁচিয়েছিল। খুব তাড়াতাড়ি তাদের রেস্টুরেন্টের নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। এপিসোড 16 মানে আমাদের শেষ পর্বে শুরু হয় আর আমরা দেখি এসুনদের রেস্টুরেন্ট এখন সেই হিট, তাদের জীবনে এখন সুখের বাহার। এসুন ওখানে নাচ করতে করতে খাবার বানাচ্ছিল। সে গোয়ানসিককে বলে সে এখন খুবই খুশি আর একটুও কষ্ট হচ্ছে না তার, কারণ তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে। সে আরো বলে আমরা হয়তো এত কষ্টে ছিলাম কারণ ভগবান আমাদের অংশের খুশি আমাদেরকে একবারে দিতে চেয়েছিল। গোয়ানসিক শুধু এসুনের দিকে একগাল হাসি নিয়ে তাকিয়েছিল। একদিন খামিয়ং তার মাকে কল করে ডাকে। এসুন এসে দেখে খামিয়ং এর মেয়ে খাবার খাচ্ছে না আর সে সব খাবার ফেলে দিয়েছে। এসুন তার নাতনিকে সামলায়। খামিয়ং তার অফিসের জন্য যায়। এসুন তার নাতনিকে বলছিল আমার মেয়ে আমার জন্য আমার দুনিয়া, আর তুমি আমার মেয়েকে জ্বালাচ্ছ, এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। কিন্তু খামিয়ং সকালে উঠে দেখে তার মা বাড়ির সব কাজ করে রেখেছে। খামিয়ং তার মাকে থ্যাংক ইউ বলতে চেয়েও বলতে পারে না, উল্টে বলে এর জন্যই আমি তোমাকে এখানে ডাকি না। এসুন বলে যাও গিয়ে শুয়ে পড়ো, আজ তোমার ছুটি আছে। পরবর্তী সিনে আমরা দেখি খামিয়ং তার বাবা মাকে একটা হসপিটালে নিয়ে এসেছিল হেলথ চেকআপের জন্য। কিছুদিন বাদে খামিয়ং এর কল আসে। খামিয়ং কলে এমন কিছু বলে যা শুনে গোয়ানসিকের রিয়াকশনই বদলে যায়। গোয়ানসিক আর এসুন আবারও হসপিটালে আসে। এখানে তারা জানতে পারে গোয়ানসিকের ব্লাড ক্যান্সার হয়েছে। ডক্টর বলে আমাদের খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে। এসুন গোয়ানসিককে বহুবার হসপিটালে নিয়ে আসে তার কেমোথেরাপির জন্য। একদিন এসুন বলে আমায় ছেড়ে যেও না। গোয়ানসিক বলে বাচ্চারা তো আছেই না। এসুন বলে এখন ওদের নিজের নিজের জীবন আছে। গোয়ানসিক বলে তুমি কখনো নিজেকে বোঝা মনে করো না। এরপরে একদিন হসপিটালে এসুন কিছু জিনিস বুঝতে পারছিল না, তো সেখানকার স্টাফ তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। এই দেখে গোয়ানসিক রেগে যায়। খামিয়ং সেখানে এলে সে খামিয়ং এর ওপরেও চিল্লায় আর বলে আমরা হসপিটালে এসেছি, তো এটা তোমার দায়িত্ব যে তুমি এখানে আসবে। এসুন খামিয়ংকে বোঝায় যে তার বাবার কথার জন্য মন খারাপ না করতে। খামিয়ং বলে বাবার কাছে আমি যদি নাম্বার 1 হই তাহলে বাবার কাছে তুমি 0 সবার আগে। রাত্রে গোয়ানসিক এসুনকে বাড়ি পাঠিয়ে দেয় আর খামিয়ংকে তার সঙ্গে থাকতে বলে। গোয়ানসিক নিজের মনের কথা তার বড় মেয়েকে বলছিল যে সে এসুনের একটাও ইচ্ছে পূরণ করতে পারেনি, না এসুনকে পোয়েট বানাতে পেরেছে, না কলেজ
কলেজের ফিস দিতে পেরেছে। আর এখন গোয়ানসিক এসুনের দায়িত্ব খামিয়ং এর হাতে দিয়ে যাচ্ছে। খামিয়ং কাঁদতে কাঁদতে তার বাবার কাছে ক্ষমা চায় তার সমস্ত বাজে ব্যবহারের জন্য। খামিয়ং এর খারাপ লাগে যে তার বাবাকে এটা বলতে হচ্ছে যে তার মায়ের খেয়াল রাখতে। এটাই তার কাছে অনেক বড় একটা হার। এরপরে গোয়ানসিক বাড়িতে ফেরে। তার বৌমা কাঁদছিল। ইয়ন মিয়ং তার বাবার জন্য একটা সোফা আর এক্সারসাইজ করার জন্য চেয়ার নিয়ে এসেছিল। সে তার বাবার জন্য গিটারও কিনে এনেছিল, কারণ তার বাবার গিটার শেখার ইচ্ছে ছিল বহুদিনের। এইসব বলতে বলতে সে কাঁদতে লাগে। গোয়ানসিক বরাবরের মতন তার ছেলের পিঠে হাত বোলায়। ছেলে বলে সে জানতো যে তার বাবা তাকে খুবই ভালোবাসে, তাও সে তার বাবাকে কষ্ট দিয়েছে অনেকবার, অনেক কথা শুনিয়েছে, তাকে গরিব হওয়ার খোটা দিয়েছে। গোয়ানসিকের মাও ওদিকে কাঁদছিল। খামিয়ংকে টিভিতে দেখানো হয়, কারণ সে এখন একজন সফল সিইও। তার কোম্পানি একটা টেপ রেকর্ডার লঞ্চ করেছিল, যার সাহায্যে যে কেউ তাদের এডুকেশন কমপ্লিট করতে পারবে। এরপরে এসুন একদিন গোয়ানসিককে বলে যে সে তার একটা প্রমিস রেখেছে, এসুনের প্রথম বই। এই বইটার সব কথা এসুন আর গোয়ানসিকের জীবন কাহিনী। গোয়ানসিক খুবই খুশি হয়ে যায়। গোয়ানসিক এসুনকে বলে সে চলে গেলেও এসুন যেন না কাঁদে। অবশেষে গোয়ানসিকের যাওয়ার দিন এসে যায়। সবাই কাঁদছিল। গোয়ানসিককে আইসিইউতে অ্যাডমিট করা হয়। এসুন গোয়ানসিককে বাইরে থেকে দেখছিল, আর তারা একে অপরকে সেই ছোটবেলার রূপে দেখছিল। এসুন বলে, তুমি আমায় খুব ভালো একটা জীবন উপহার দিয়েছো। আমি সব সময় তোমার সঙ্গে খুশিতে ছিলাম। গোয়ানসিক সব সময় তার পাশে ছিল। এসুন যতই বলুক তার জীবনটা খুবই কষ্টের, কিন্তু তার হাসির, শক্তির উৎস ছিল তার জীবন সঙ্গী গোয়ানসিক। এসুনের মা মারা যাওয়ার সময়তে তারা যখন বুসানে ছিল, তখন শ্বশুর বাড়ির লোক যখন তাকে কষ্ট দিয়েছিল, সব সময় গোয়ানসিক মারা যায়। গোয়ানসিক সবার জন্যই কিছু না কিছু রেখে গেছিল। খামিয়ং এর জন্য একটা ব্যাংকের বই, যাতে খামিয়ং যে টাকাটা হাত খরচের জন্য পাঠাতো, গোয়ানসিক তার থেকে এক পয়সাও খরচ করেনি। তার ছেলের জন্য একটা মার্সিডিজ গাড়ি। এসুন খুবই কষ্টের মধ্যে ছিল। সে গোয়ানসিকের দেওয়া সব ক্লিপ সাবধানে রেখেছিল 50 বছর ধরে। গোয়ানসিক এসুনের জন্য ড্রয়ার ভর্তি করে ক্লিপ রেখে যায় বাকি জীবনের জন্য। তার জন্য সেই সব কিছু করে যায় যাতে করে এসুনের কোনো কষ্ট না হয়। এসুন সারাক্ষণ গোয়ানসিককে মিস করত, আর এখন গোয়ানসিকের স্মৃতিতে এসুন অনেক কবিতা লেখে, আর তার কবিতার বই ভর্তি হয়ে যায়। এসুন এখন 70 বছরের। সে বয়স্কদের পড়ালেখা শেখায়। এরপরে খামিয়ং আর উনমিয়ং তার মায়ের সঙ্গে দেখা করতে আসে। তাদের ছেলে মেয়েরাও অনেক বড় হয়ে গেছে। এসুন তার ছেলে মেয়েদের জন্য তাদের প্রিয় খাবারগুলো বানায়। উনমিয়ং কিছু বই নিয়ে আসে। আসলে এসুনের বই পাবলিশ হয়ে গেছে, যেটা সে গোয়ানসিককে ট্রিবিউট দেওয়ার জন্য বানিয়েছিল। লাস্ট সিনে আমরা দেখি খামিয়ং আর এসুন বসেছিল। এসুন ভীষণই খুশি ছিল, কারণ ফাইনালি তাদের লাভ স্টোরি, মানে তার আর গোয়ানসিকের জীবন কাহিনী পাবলিশ হয়ে গেছে। শেষ কথা ছিল, একটি মেয়ের জীবনে একটা ছেলে এসেছিল, যে পুরোটা জীবন তার পাশে ছিল। তারা একসাথে ছিল। জীবনে অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারা কখনো একে অপরের হাত ছাড়েনি। জীবনের পথে চলতে চলতে আমরা অনেকবার হোঁচট খাই, কখনো ভুল করি, আবার কখনো সেই ভুল থেকে শিখি। When life gives you tangerines আমাদের শেখায় ভালোবাসা সবসময় নিখুঁত হয় না, পরিবার সবসময় সহজ হয় না, তবুও এই সম্পর্কগুলি আমাদের সত্যিকারের মানুষ করে তোলে। একটা ছোট্ট কমলা লেবুর মতন একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট ক্ষমা, এই সামান্য জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবন বদলে দেওয়ার জাদু। তাই কখনো ভেঙে পড়ো না। জীবন যদি কষ্ট দেয়, সেটা কাটানোর শক্তিও একদিন তোমাকে দেবেই। আমি প্রিয়াঙ্কা, এই গল্পের মতোই তোমার জীবনেও আসুক আলো আর আশার নতুন সকাল। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে আবারও দেখা হবে নতুন গল্প, নতুন কিছু নিয়ে। আজকের জন্য এই অবধি ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।